এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। জিম্মিদের মুক্তি উপেক্ষিত, নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েল জুড়ে বিক্ষোভ। পুতিন পুরোপুরি পাগল হয়ে গিয়েছেন, জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গাজায় ইসরায়েলি অবরোধে খাদ্যের অভাবে কঙ্কালকার শিশু সিওয়ার। নিজে নিরাপত্তা চাইলে অন্যকে হুমকি বন্ধ করো, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। বিদ্রোহীদের হামলার মুখে থাইল্যান্ড পালিয়ে গেল মিয়ানমারের ৬২ সেনা। ভারতের থেকে বাংলাদেশের ২টি চিকেন নেক বেশি ঝুঁকিপূর্ণ, দাবি আসামের মুখ্যমন্ত্রীর। জিম্মিদের মুক্তি উপেক্ষিত, নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েল জুড়ে বিক্ষোভ। গাজায় হামাস যোদ্ধাদের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়টি উপেক্ষিত হয়ে পড়ায় ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ইসরায়েল জুড়ে। জিম্মিদের পরিবারের অভিযোগ, নেতানিয়াহুর সরকার যুদ্ধকে অগ্রাধিকার দিচ্ছে, যার ফলে তাদের প্রিয়জনের মুক্তির চরম অনিশ্চয়তায় পড়েছে। গত শনিবার তেল আবিব, কিরিয়াত গাত, জেরুজালেম ও সার হানেগেভ জংশনে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে সরকার বিরোধী তীব্র স্লোগান দেওয়া হয় এবং দ্রুত আলোচনা শুরু করে জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়। ফোরামের সদস্যরা দাবি করেছেন, সরকার আলোচনার মাধ্যমে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর পদক্ষেপ না নেওয়ায় জিম্মিদের জীবনের ঝুঁকি বাড়ছে। ফোরামের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন তারা অবিলম্বে আলোচনা শুরু করে এবং চুক্তি না হওয়া পর্যন্ত তা চালিয়ে যায়। আমরা আমাদের প্রিয়জনদের জীবিত ফিরে পেতে চাই। বিক্ষোভে অংশ নিয়ে গাজায় জিম্মি হওয়া মতান জাঙ্গাউকারের মা আইনাফ জাঙ্গাউকার বলেছেন, বলুন তো প্রধানমন্ত্রী, আপনি কিভাবে রাতে ঘুমাতে পারেন? ৫৮ জন জিম্মিকে অবহেলায় ফেলে রেখেছেন। পুতিন পুরোপুরি পাগল হয়ে গিয়েছেন, জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পুতিনের কর্মকাণ্ডে খুশি নন বলেও জানিয়েছেন, এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে দুই নেতার মধ্যে সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পরে গত শনিবার ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ নিয়ে রোববার ২৫ মে পুতিনকে উন্মাদ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এছাড়া ট্রাম্প সতর্ক করেছেন যে মস্কো যদি পুরো ইউক্রেন দখলের চেষ্টা করে তাহলে এটি রাশিয়াকে পতনের দিকে পরিচালিত করবে। গাজায় ইসরায়েলি অবরোধ, খাদ্যের অভাবে কঙ্কালসার শিশু সিওয়ার। ক্যামেরা দেখার পরও কারোর মধ্যে উৎসাহ দেখা যায় না, শিশুরা চোখ তুলে তাকায় না বললেই চলে। মৃত, মুমূর্ষ ও মৃত্যুর প্রহর গোনা মানুষের মধ্যে বসবাস করা একটি শিশুকে আর কি বা অবাক করতে পারে? ক্ষুধা তাদের নিঃশেষ করে ফেলেছে। সামান্য একটু খাবারের আশায় তারা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে। লাইনে দাঁড়িয়ে থেকে কখনো কখনো ভাগ্যে কিছুই জুটে না। বিবিসির জন্য কাজ করা আমার সহকর্মী ও তার ক্যামেরার সঙ্গে এসব গাজাবাসী অভ্যস্ত হয়ে উঠেছেন। বিবিসির সহকর্মী দেখেছেন তাদের অনাহার, মৃত্যু, পথযাত্রা এবং কিভাবে তাদের মরদেহ বা দেহের খণ্ডাংশ সাদা কাফনে মোড়ানো হয়। নাম জানা থাকলে তাদের নাম সেই কাফনের উপর লেখা হয়। ১৯ মাস ধরে চলা যুদ্ধ এবং এখন নতুন করে ইসরায়েলি হামলার মধ্যে এই স্থানীয় ক্যামেরাম্যান হাসপাতাল প্রাঙ্গণে বেঁচে থাকা মানুষের যন্ত্রণা কেলসটা আজাহারি শুনে চলেছেন। নিরাপত্তার স্বার্থে আমি তার নাম প্রকাশ করছি না। তিনি শারীরিকভাবে সম্মানজনক দূরত্বে থাকেন, কিন্তু তারা দিনরাত তার মনে জেগে থাকেন। নিজের নিরাপত্তা চাইলে অন্যকে হুমকি বন্ধ করো, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে উত্তর কোরিয়া বলেছে, আমেরিকা যদি নিজের ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত করতে চায় তাহলে তাদের অবশ্যই অন্যান্য দেশকে সামরিক হুমকি দেয়া বন্ধ করতে হবে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজনৈতিক ব্যুরোর প্রধান দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা KCNA-তে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, মার্কিন মূল ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত থাকবে কিনা তা অন্যান্য দেশের জন্য আমেরিকা হুমকি সৃষ্টি করছে কিনা তার উপর নির্ভর করছে। তিনি সামরিক হুমকি এবং আক্রমণাত্মক প্রচেষ্টা পরিত্যাগ করার পরামর্শ দিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়ার অস্ত্র ও সামরিক হুমকির কথা বলে বেড়াচ্ছে আমেরিকা, কিন্তু তারাই বৃহত্তর পরিসরে এই ধরনের অস্ত্র ক্রমে বাড়াচ্ছে।
সামরিক অস্ত্রের বিষয়ে ওয়াশিংটনের দ্বৈত নীতির কথা উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আমেরিকা একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে এবং তারা এই পরীক্ষাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছে। অন্যদিকে উত্তর কোরিয়ার এই ধরনের পদক্ষেপকে তারা নিজের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে থাকে। বিবৃতিতে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া যুদ্ধ ঠেকাতে এবং মার্কিন পারমাণবিক অস্ত্র তৈরির ফলে শ্রেষ্ঠ অনিরাপত্তা মোকাবেলায় টেকসই ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে, সূত্র পার্স টুডে ও আনাদোলো এজেন্সি। বিদ্রোহীদের হামলার মুখে থাইল্যান্ড পালিয়ে গেল মিয়ানমারের ৬২ সেনা। মিয়ানমারের একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলার মুখে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে পালিয়ে গেছে ৬২ সেনা সদস্য। গতকাল শনিবার এই হামলা চালায় বিদ্রোহীরা। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানায় তুর্কি বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, কারেন্ট ন্যাশনাল লিবারেশন আর্মির সদস্যরা শনিবার নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। হামলা থেকে বাঁচতে সীমান্ত পাড়ি দিয়ে থাইল্যান্ডে গিয়ে আশ্রয় চায় সেনারা। পরে থাই সীমান্ত রক্ষী বাহিনী তাদের আশ্রয় দেয়। থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, আশ্রয় নিয়ে ১১ জন আহত। তাদের সবাইকে তাক প্রদেশের ফমরা জেলায় আশ্রয় দেওয়া হয়েছে এবং তাদের অস্ত্র জমা দেওয়া হয়েছে। সেনারা জানিয়েছেন, কারেন্ট ন্যাশনাল আর্মি তাদের ১৮ জন সেনাকে হত্যা করেছে। মিয়ানমারে জান্তা বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে KNLA সবচেয়ে পুরনো গোষ্ঠী। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই গোষ্ঠীটি মিয়ানমারের সবচেয়ে প্রভাবশালী জান্তা বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যেও একটি। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। সেনা প্রধান জেনারেল মিন অং হাং সরকারের প্রধান হন ও সূচিকে গৃহবন্দী করেন। এরপর থেকে গণতন্ত্রপন্থী জনগণের একটি অংশ সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিতে শুরু করেন। ২০২৩ সালের অক্টোবর থেকে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সামরিক বাহিনীর উপর একযোগে হামলা শুরু করে ভূখণ্ডের বড় অংশে নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে বিদ্রোহীরা। ভারতের থেকে বাংলাদেশের ২টি চিকেন নেক বেশি ঝুঁকিপূর্ণ, দাবি আসামের মুখ্যমন্ত্রীর। ভারতের শিলিগুড়ি করিডোরের মতো বাংলাদেশও ২টি সৌর করিডোর রয়েছে এবং এগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে বাংলাদেশের মানচিত্র নিয়ে এমন বিবৃতির মন্তব্য করেন তিনি। সামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, যারা চিকেন স্নেক করিডোর নিয়ে কথা বলে তাদের মনে রাখা উচিত যে বাংলাদেশের ২টি সৌর করিডোর রয়েছে যেগুলো অনেক বেশি ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের ২টি স্থানের বিষয়ে তিনি বলেন, প্রথমটি হলো ৮০ কিলোমিটার দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গারো পাহাড়। এখানে যে কোনো সংঘাত সমৃদ্ধ রংপুর বিভাগকে বাংলাদেশের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে। দ্বিতীয়টি হলো দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ১৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর।